দৃষ্টিতে একবার নজর দেন, নাহুসারুফের দিকে একবার নজর দেন। শেষ পর্যন্ত তারা সবাই এক আওয়াজে বলে উঠলেন, লাইসা হাযা কালামুল বাশার, না না, এটা কোনো কবির কথা হতে পারে না, তথাকথিত কোনো সাহিত্যিকের রচনা হতে পারে না, মানব রচিত কোনো কবিতা এমন ছন্দবদ্ধ, এত গদ্যময়, এত হৃদয় ছোঁয়া কথা, শব্দের গাঁথুনি, এমন কোন কবিতা কোন মানুষের পক্ষে রচনা করা সম্ভব না। কোরআন কারীম হলো আরবি সাহিত্যের লেটেস্ট এবং ফাইনাল এক কিতাব, যেই কিতাব নাজিল হওয়ার পরে লাবিদ বললেন, আমি আর কোনোদিন কবিতা রচনা করব না। অনেক কবি কবিতা রচনা করা বন্ধ করে দিলেন, সাহিত্য রচনা বন্ধ করে দিলেন, বললেন কোরআন কারীম যখন নাজিল হয়েছে তখন আর আমার কবিতা রচনা করার কোনো প্রয়োজন নাই। কি দারুণ ছন্দের মিল। ইযা সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। তা দিয়ে দিয়ে কবিতার আয়াতের সর্বশেষ অক্ষর হলো তা। আপনি পবিত্র কোরআনে কারীমকে একটি গদ্যের কিতাবও বলতে পারেন, একটা কবিতার কিতাবও বলতে পারেন, এমন এক কিতাব হচ্ছে আল কোরআন। এই কোরআনে কারীম গোটা আরব জাতিকে একেবারেই বেয়াকুফ বানিয়ে দিয়েছে। তরফা বললেন, লাবিদ বললেন, অনেকে বললেন না না আর কবিতা, আর ইসলাম কবুল করেছিলেন পরবর্তী পর্যায়ে। তারা বলছিলেন কোরআনে কারীম নাজিল হওয়ার পর আর কোন কবিতা আমরা রচনা করব। এই কোরআনে কারীমের একটা কাশাস সম্মোহনী শক্তি আছে, একটি আকর্ষণ আছে। কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের, আমরা যে মাহফিল নাম দিই তাফসীরুল কোরআন মাহফিল, সেই মাহফিলটাকে আমরা ওয়াজের মাহফিল বানিয়ে ফেলি। এক লাইনে কথা বলেন কিন্তু কোরআনে কারীম থেকে বলেন, তাহলে সেটা তাফসীরুল কোরআন মাহফিলের হক আদায় হবে। কি বলেন, ঠিক কি না? কিন্তু আমাদের সমস্যা হলো আমরা সব জায়গায় এসে ওয়াজ মাহফিল বানিয়ে ফেলি, শ্রোতাকে চতুর্দিকে ঘুরাই, ডানে বামে সামনে পেছনে নিয়ে যাই, শ্রোতা এখান থেকে তেমন কিছু নিয়ে যেতে পারে না। আর কোরআনে কারীম থেকে যদি একটা নির্দিষ্ট অংশ আলোচনা করা হয় তাহলে শ্রোতা সেখান থেকে কিছু খোরাক নিয়ে যেতে পারবে। আমি এমনি ছোট ছোট কয়েকটি শব্দ নিয়ে আজকে কথা বলবো। প্রথম বলতে চাই, এই যে হাজারো জাহিলিয়াত, আমার আগে বক্তা যে 15টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বললেন, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে যখন এমন এমন হবে। এগুলো সবসময় একসাথে হতে হবে এমন জরুরি না, কিন্তু এমন ঘটনা ঘটবে। কিন্তু যারা আল্লাহর উপর ঈমান এনেছি, রাসূলের উপর ঈমান এনেছি, কোরআনে কারীমের উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি, আমাদের জিম্মাদারি হলো এই সব কিছুকে ঠেকিয়ে রাখা, বন্ধ করার জন্য চেষ্টা চালানো। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে কারীমে আপনার আমার শান এবং মর্যাদা সম্পর্কে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ওগো দুনিয়ার উম্মতে মুসলিমা, ওগো দুনিয়ার ঈমানদাররা, আমি তোমাদেরকে তোমাদের জন্য তৈরি করিনি, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি খাইরে উমাম,
সর্বোত্তম জাতি করে, শ্রেষ্ঠ জাতি করে। আর তোমাদের শ্রেষ্ঠত্বের মূল কাজ হলো তোমরা মানুষকে তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে তোমরা কল্যাণের দিকে আদেশ করবে। তা'মুরুনা আমর শব্দ আছে, ওয়াজ করার কথা বলা হয় নাই। কিসের কথা বলা হয়েছে? আদেশ করবে। কথা বলেন, কিসের কথা বলা হয়েছে? আল্লাহ। ওয়া তানহাউনা আনিল মুনকার, এখন সমস্ত মন্দ কাজ থেকে লোকদেরকে বিরত রাখবে। এই কাজটা করার জন্য কি প্রয়োজন বলেন দেখি? এখানেই হচ্ছে আসল কথাটা, যে এই কথাটা আমরা বলতে অবহেলা করেছি বলেই আজকে গোটা পৃথিবীতে আমরা নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, উদ্বাস্ত। গোটা পৃথিবীর মানবতার 65% মানুষ আজ সবচাইতে দুর্ভিক্ষের কবলে পড়েছে আমরা মুসলমানরা। তার মূল কারণ কিন্তু এটা। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে তোমাদের জন্য পাঠাইনি, আমি তোমাদেরকে পাঠিয়েছি গোটা পৃথিবীর 800 কোটি মানুষের জন্য। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, তোমরা সত্যের সাক্ষ্য দেবে, তোমরা সত্যের পক্ষে দাঁড়িয়ে বলবে ইন্নানি আনা ওয়া ইন্নানি মিনাল মুসলিমিন। হে পৃথিবীর মানুষ, যদি সত্যের কাউকে সাক্ষ্য দেখতে চাও, প্রমাণ দেখতে চাও, তা আমার দিকে তাকাও। আমি হচ্ছি সে সত্যের সাক্ষ্য। আমি সাক্ষ্য দিচ্ছি ইসলাম হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জীবন বিধান। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই কথা জোর গলায় যতদিন পর্যন্ত আমরা বলতে না পারবো, ততদিন পর্যন্ত উম্মতের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। মাহফিলের সংখ্যা বাড়বে, কিন্তু উম্মতের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। আজকে আমি আপনাদের সামনে বলতে চাই, যত সমস্যা আমাদের সমাজে আছে, সে অর্থনৈতিক সমস্যা হোক, সামাজিক নিরাপত্তাহীনতা হোক, দারিদ্রতার কষাঘাত হোক, সমাজে বৈষম্য, নারী নির্যাতন থেকে শুরু করে বেলল্লাপনা, বেহায়াপনা, পাপাচার, ব্যভিচার, জেনা, সুদ, ঘুষ, এই সব কিছু হাজারো অনাচার গোটা পৃথিবীকে গ্রাস করে ফেলেছে। কিন্তু এগুলোর বিরুদ্ধে কথা বলে কোনো লাভ হবে না। এগুলো ওয়াজ করে কি বন্ধ করা গিয়েছে? বলুন তো, বন্ধ করা গিয়েছে? এই মুরব্বীরা সাক্ষ্য দেবেন, আমরা ছোটকালে শৈশবে যখন মুরব্বীদেরকে দেখেছি কেউ মদ পান করেছে, এই কথা আমরা কোনোদিন শুনি নাই। কি বলেন, ঠিক কিনা? ব্যভিচার কেউ করছি কিনা আমরা কোনোদিন জানতেও পারি নাই। এমনি ভাবে সমাজের একটা সামাজিক মূল্যবোধ আমাদের সমাজে ছিল। বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, সমাজে মুরব্বীদেরকে মেনে চলা, এবং সৎ মানুষরা ছিল সমাজের কি দায়িত্বশীল। সমাজের ছোটখাটো যা কিছু হতো সব কিছু মীমাংসা করতেন কারা? সমাজের সবচেয়ে ভালো মানুষরা। এত ওয়াজ হলো, এত মাদ্রাসা হলো, এত খানকা হলো, এত মসজিদ হলো, পাল্লা দিয়ে সমস্ত পাপ একসাথে পাল্লা দিয়ে সবগুলো বাড়তে শুরু করে দিল। যে কজনে ঠিক বলেন, বাকিরা সবাই নীরব আছে। আমার কথাটা ঠিক কিনা বলেন? আগে শুনতাম কম দামা মদ খেত মানুষে, এখন এক একটা মদের বোতলের দাম এই আগামী আজকে থেকে শুরু হবে। আজকে 25শে ডিসেম্বর, আজ কত ডিসেম্বর? 28শে ডিসেম্বর শুরু হয়ে গেছে। 25 ডিসেম্বর থেকে এক একটা মদের বোতলের দাম হবে 5 লক্ষ 6 লক্ষ টাকা। ঢাকার বড় বড় বারের ভিতরে এগুলি বিক্রি হবে, কোন কোন হোটেলের ভিতরে এগুলি বিক্রি হবে সরকার আগে বলে দিয়েছে। আপনার ওয়াজের কারণে কি মদের বাজারে মদের কি ঘাটতি দেখা দিয়েছে, না মদ আরো বাড়ছে? ওয়াজের কারণে কি জানা ব্যভিচার বাড়ছে না কমছে? কারণটা কি বলেন দেখি? এর ভিতরে একটা কারণ আছে, এই কারণটাই তো আসল কথা। এই কারণটা বলতে গেলে কিন্তু কিছু আবুল আহাব দাঁড়িয়ে যাবে সমাজে।
এই কারণ বলতে গেলে কিছু আবু জেহেল দাঁড়িয়ে যাবে সমাজে। উতবা, সাইবা, রাবিয়া, মুগিরা, আবু সুফিয়ানের নেতৃত্বে এই আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য হাজারো চক্রান্ত শুরু হয়ে যাবে। আর যতদিন পর্যন্ত এই কারণ না বলা হবে ততদিন পর্যন্ত কিন্তু কি হবে না, আপনার কেউ বিরোধিতা বলবে না, বরং সবাই মুরগির রান খাওয়াবে, হাদিয়া তোহফা দিয়ে ভরপুর হয়ে যাবে, হুজরা খানা, খানকা শরীফ সব বোঝাই হয়ে যাবে। একদিকে গরিব ক্ষুধার্ত বিপন্ন মানুষ আহাজারি করবে, আর একদিকে দেখা যাবে যে ওই কবরগুলো শানদার মখমলের কাপড় দিয়ে সাজানো হবে, ফুল দিয়ে সাজানো হবে, মৃত মানুষের কবরকে কি করা হবে, পূজা করা হবে, ওই মৃত মানুষের কাছে চাইবে এটা দাও, ওইটা দাও, ওটা দাও। এগুলো বন্ধ হবে না, ওয়াজ করে বন্ধ হবে না। মাজার পূজা বাড়ছে না কমছে, বলেন বলুন? আপনারা যখন 12 রবিউল আউয়াল যদি ঢাকা শহরে যান তখন দেখবেন যে কত কোটি কোটি মানুষ মাজার পূজার অভ্যস্ত। পুরা রাজধানী শহরটা মাজার পূজারীরা দখল করে ফেলে। তাই কোনটা হলো? এত বছর ওয়াজ করলেন, দেশ 2 বার স্বাধীন করলেন, ওই মিলিটারি মানুষ যুদ্ধ করে দেশ আমাদেরকে উপহার দিলেন, দিয়ে আমাদেরকে এত বিপদের মধ্যে ফেলে দিলেন। এখন বিপদের কথা বলাটাও একটা অপরাধ, কি বলেন ঠিক কিনা? বিপদের কথা বলতে গেলে আরেকটা বিপদ আমার উপরে চলে আসবে। এরপর ওয়ালা ইয়াখাফু লাউমাতা লাইম, আমাদেরকে হক কথা বলতেই হবে, আমাদেরকে সত্যের পথে থাকতেই হবে, সত্যের পথে মানুষকে ডাকতেই হবে ইনশাআল্লাহ। আমি কথা বলছিলাম, এমনি হাজারো জাহেলিয়াত ছিল মক্কা মুকাররমায়, এমনি হাজারো দোয়া করবেন। এই তারেক নিয়ে যাও, দোয়া করবেন। আমি দেখে অনেক খুশি হয়েছি, আমি অনেক খুশি হয়েছি। আমি বলছিলাম এখন যে সমস্যা, 1500 বছর আগেও একই সমস্যা ছিল। 1500 বছর আগের মানুষের ক্ষুধা লাগতো না, 1500 বছর আগে মানুষের নিরাপত্তাহীনতা ছিল না, রাত্রিবেলা চলাফেরা করাটা খুব কঠিন ছিল না, নারীর ইজ্জতের নিরাপত্তা ছিল না, বরং প্রত্যেকটি নারীর ইজ্জত নিয়ে সেই সমাজে একটা আতঙ্ক বিরাজ করত। এমনি একটি পরিবেশ ছিল না তখন, ছিল কিনা বলেন? আল্লাহ রাসূল কি বলছেন যে আসো আমি তোমাদেরকে রাস্তা বানিয়ে দেব, আমি তোমাদের সব অভাব দূর করে দেব, আমি তোমাদের এটা করব সেটা করব, এগুলি কি আল্লাহ রাসূল বলছিলেন? না, না, বলেন নাই। কারণ আসল কথাটা, আসল জায়গাটা ঠিক হয়ে গেলে সব জায়গায় ঠিক হয়ে যাবে। আজকে তো আমাদের ক্যান্সারের ভাইরাস গোটা জাতির প্রত্যেকটা মানুষের রক্তের শিরা উপশিরায় সব জায়গায় পৌঁছে গেছে, কি বলেন ঠিক কিনা? এখন ক্যান্সার রোগীকে বাঁচাতে হলে কি করতে হয়? আরে থেরাপি দেয়া লাগে, কেমোথেরাপি দেয়া লাগে। এখন কেমোথেরাপি দিয়ে এটাকে এক জায়গায় ঠিক কি করতে হবে? বন্দি করতে হবে, যেন সারা শরীরকে এটা আক্রান্ত না করে। কোরআনে কারীম এসেছে কেমোথেরাপি দেওয়ার জন্য। আর না হয় কি হবে, পুরা শরীর কি হয়ে যাবে, পচে গলে সব শেষ হয়ে যাবে। আজকে আমরা পচতে শুরু করেছি, গলতে শুরু করেছি, ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছি। এই অবস্থা থেকে জাতিকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটি জিনিস দান করলেন। কয়টি জিনিস? আল্লাহ